বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় গত ১৫.৫ বছর দুর্দান্ত প্রতাপের সাথে যেখান থেকে দেশ শাসন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন পদত্যাগ করে ছোট বোনকে সাথে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার কার্যালয় আর বাসভবনে ঢল নামে হাজারো মানুষের। দুবছর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কায়। ২০২২ সালের ১৩ জুলাই গণবিক্ষোভের মুখে শ্রীলঙ্কায় রাজাপাকসে সরকারের পতন হয়। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সাধারণ মানুষ দখলে নেয় প্রেসিডেন্টের কার্যালয়, বাসভবন। এক সময়ের প্রবল ক্ষমতাধর দুই দেশের দুই সরকার প্রধানের দেশ ছেড়ে পালানোর পরিণতির পেছনের প্রেক্ষাপট ও ঘটনায় বেশ কিছু মিল রয়েছে। দেখা যায় উভয় দেশেই একই ধরনের শাসন ব্যবস্থা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে রয়েছে দানবীয় ক্ষমতা। ছাত্রদের নেতৃত্বেই উভয় দেশে হয় গণবিক্ষোভ। ক্ষমতায় টিকে থাকার সব কৌশল ব্যর্থ হলে দেশ ছেড়ে পালান উভয়ই। গণবিক্ষোভের ২ বছর পর গত শনিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ৩ ডজনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনায় রয়েছেন শ্রীলঙ্কার ন্যাশনাল পিপুলস পাওয়ারের নেতা আনুরা কুমারা দিশানায়েক। দেশটির প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে রয়েছেন তিনি। দ্বীপ রাষ্ট্রটিতে দিশানায়েকের উত্থানের গল্প যেন রূপকথার মতোই। দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর বিরুদ্ধে দাঁড়ানো দিশানায়েকের জন্ম ১৯৬৮ সালে। ছাত্র জীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। সময়ের সাথে সাথে তিনি শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসন কাঠামোর সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। ক্ষমতার জন্য নয়, বরং সমাজের শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের জন্য লড়াইয়ের মানসিকতা মার্ক্সবাদী দিশানায়েককে আলাদা হিসেবে পরিচিত করেছে দেশটিতে। দিশানায়েক নিজেকে একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। কোনো ধনী বা ক্ষমতাশালী পরিবারের সদস্য নন, যা তাকে অনেক ভোটারের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের জরিপের তথ্য বলছে ৫০%-এরও বেশি ভোট নিয়ে পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন দিশানায়েক। বছর দুয়েক আগে শ্রীলঙ্কা বিশ্বব্যাপী উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, যখন দেশটির অর্থনৈতিক সংকট চরমে পৌঁছায়। বিপুল অঙ্কের ঋণের বোঝা সরকারকে অসহায় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি ও মূল্যস্ফীতি জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। এই কঠিন পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্টের ওপর যে গুরুদায়িত্ব থাকবে তা স্পষ্ট। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।